সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একটা মজার ঘটনা শোনাই। সেটা হলো গত 2 দিনে প্রায় আমি হাজার খানিক 1,000 কিলোর মতো গাড়ি ড্রাইভ করছি। তো ড্রাইভ করতে গিয়ে আমি 2 দিনে 2টা হর্নের আওয়াজ শুনছি। 1,000 কিলোমিটার ড্রাইভ করতে গিয়ে 2টা হর্নের আওয়াজ শুনছি। তাও একটা আমার নিজের গাড়ির হর্নের আওয়াজ, আর একটা হইলো অন্যের গাড়ির হর্নের আওয়াজ। তো একটা আওয়াজ হইলো আমার গাড়ির আওয়াজ। আমি কালকে একটা রাউন্ড আউট ঘোরার সময় সিগন্যাল ক্রসিং করার সময় ওখানে জ্যামে পড়ছি। তো জ্যামে পড়ার পরে ওখানে গাড়িগুলো দাঁড়ানো ছিল, কিন্তু যখন সবুজ বাতি জ্বলছে তো গাড়ি ওই মোবাইল টিপার মধ্যে অনেক সময় আসক্ত থাকে মানুষ, এই জন্য গাড়িটা ছাড়তেছে না। তখন যেহেতু যখন গাড়িটা ছাড়তেছিল না তখন আমি ওই হর্ন দিতে হয়েছে। সিগন্যালের সময় একটা হর্ন দিতে হয়েছে আমাকে। আর দ্বিতীয় একটা হর্নের আওয়াজ শুনলাম, সেটা হলো গ্রামের এক পথ দিয়ে যাচ্ছিলাম, ওয়ান ওয়ে রোড। তো ওখানে আমি আসতেছিলাম আর আরেক গাড়ি হলো যাচ্ছিল। তো যে গাড়ি যাচ্ছিল ওই গাড়ির সামনে হঠাৎ করে একটা বিড়াল এসে পড়ছে। হঠাৎ করে একবার আচমকা একটা বিড়াল দৌড় দিছে। দৌড় দেওয়ার কারণে উনি ওই বিড়ালটাকে বাঁচাতে গিয়ে এট এ টাইম হর্নও দিছে, এট এ টাইম আপনার ব্রেকও করছে। তো দুটারই আওয়াজ, হর্নের আওয়াজ, তার ব্রেকের আওয়াজ হর্নের আওয়াজের চাইতে বেশি হয়ে গেছে। কিন্তু আমি জানুয়ারির শেষ দিকে দেশে গেছিলাম। তো দেশে যাওয়ার সময় আমাদের ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে প্রায় দূরত্ব আপনার 200 কিলোমিটারের মতো, নিয়ার অ্যাবাউট 200 কিলোমিটার। তো সেখানে আমি যে গাড়িতে করে গেছি, তো সেই গাড়ি মাইক্রো গাড়িটা আমাদের নোয়াখালী যাওয়া পর্যন্ত যতগুলো হর্ন দিছে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। তখন আমি ওই গাড়িওয়ালাকে যাওয়ার পরে আমি বললাম যে ভাই, আমি তো গাড়ি চালাই সৌদি আরবে এই ধরো মোটামুটি 3 বছরের মতো। তো 3 বছরে আমি গাড়ি চালানোর মধ্যে এতগুলো হর্নের আওয়াজও শুনি নাই যতগুলো হর্ন আজকে একমাত্র তুমি দিছো। আমাদের দেশে যখন গাড়ি চলাচলের সময় যখন যখন গাড়ি চলে, মানুষ হুদাই হর্ন বাজায়, কারণেও বাজায় অকারণেও বাজায়। মানে যার কারণে যাত্রী হইলেও বিরক্তি লাগে আর গাড়ি চালাইতে গেলেও বিরক্তি লাগে। এত বেশি হর্নের আওয়াজ, এত বেশি শব্দ দূষণ, যার কারণে রাস্তা চলাটাও মুশকিল। কিন্তু এই দেশে সৌদি আরবে এখানে নিয়মতান্ত্রিক ভাবে গাড়ি চলতেছে, মানুষ প্রয়োজন হইলেও হর্ন দিতে চায় না। আর আমাদের দেশে বিনা প্রয়োজনে হর্ন হর্ন বাজায়, শব্দ দূষণ এত বেশি। এই জন্য আসলে যে কোনো জায়গায় যদি নিয়ম শৃঙ্খলা থাকে, নিয়মতান্ত্রিকতা থাকে, আইনের প্রয়োগ যদি ঠিক মতো থাকে, তাহলে সেখানে শান্তি শৃঙ্খলাটা, মানুষের জীবন ব্যবস্থাটা সহজ থাকে। আর যেখানে মানুষ কেউ আইন মানতে চায় না, আইনের প্রয়োগ নাই, নিয়মতান্ত্রিকতা পছন্দ করে না, নিয়মতান্ত্রিকতা মানে না, সেখানে মানুষের অশান্তি, দুর্বিষহ, বিপদ, দুর্ঘটনা, ঝামেলা সবসময় লেগে থাকে।